আচ্ছা, শুরুতেই নন ডিটারমিনিজমের ফর্মাল ডেফিনেশনটা আমরা একটু দেখে নেই। এখানে দেখেন এনএফ এর ফর্মাল ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা or an NFA is a 5 tuple q sigma delta q naught nf where তো খেয়াল যদি করেন তাহলে দেখবেন যে এখানে nf এর ফর্মাল ডেফিনেশনটা df এর মতোই, এখানেও 5 টাপল, আগেও 5 টাপল ছিল, বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আমরা একটু পরে গেলেই পাবো। দেখেন where number 1 is q is the finite set of states. ওকে, এটা df এর মতোই। sigma is a finite alphabet, এটাও df এর মতোই। থার্ড, delta is q Cartesian product sigma epsilon to power set of q is the transition function. এইখানে দেখেন একটু ডিফারেন্স আছে। ডিএফ এতে আমাদের এখানে কি ছিল মনে আছে আপনাদের? ডিএফ এতে ডেল্টাটা ছিল কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট সিগমা টু কিউ, এরকম ছিল না? ডিএফ এতে এখানে সিগমা ছিল, বাট এইখানে এনএফ এতে আসার পরে এখানে সিগমা এপসাইলন হয়ে গেছে। সিগমা এপসাইলন কি মিন করে? সিগমা এপসাইলন মিন করে এইখানে সিগমা থাকবে এবং এটার সাথে ইউনিয়ন সেট এপসাইলন থাকবে। ডিএফ এতে আমাদের এপসাইলনের জন্য কোনো ট্রানজিশন ছিল না, বাট এনএফ এতে এপসাইলনের জন্য ট্রানজিশন থাকতে পারে। উইদাউট টেকিং এনি ইনপুট এনএফ এর একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করতে পারে, রাইট? এই জন্য এখানে সিগমাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, অ্যালফাবেট সেট মানে ওই আগেরটার মতোই থাকবে, কিন্তু এখানে নতুন আরেকটা অ্যালফাবেট অ্যাড হবে, সেটা হচ্ছে এপসাইলন। আচ্ছা, আর অন্য পাশে দেখেন ডিএফ এতে শুধুমাত্র কিউ ছিল রেঞ্জে, বাট এখানে রেঞ্জ হিসেবে আছে পাওয়ার সেট অফ কিউ। এটা মিন করে যে ডিএফ এতে আসলে একটা স্টেটে থাকা অবস্থায় একটা ইনপুটের জন্য সে নেক্সট স্টেট হিসেবে একটাতেই যেতে পারতো, একটা মাত্রই নেক্সট স্টেট হইতে পারতো, কিন্তু এখানে একাধিক নেক্সট স্টেট হইতে পারে। এখন একাধিক নেক্সট স্টেট আসলে কতগুলো হইতে পারে? ওকে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, ম্যাক্সিমাম যতগুলো স্টেট আছে সবগুলোই হইতে পারে। সো আমরা বলতে পারি যে নেক্সট স্টেট আসলে আমার মূল যে সেট অফ স্টেটস আছে সেই স্টেটের একটা সাবসেট হইতে পারে। ওকে, তো সাবসেটের কম্বিনেশন আসলে কতগুলো হইতে পারে? কোন একটা সেটের পাওয়ার সেটে যতগুলো কম্বিনেশন থাকবে ততগুলো কম্বিনেশনই হইতে পারে। এই জন্য এখানে পাওয়ার সেট অফ কিউ দেওয়া আছে। ওকে, একটা কোশ্চেন, আপনারা কি বলতে পারবেন যে কোন একটা সেটে যদি তিনটা এলিমেন্ট থাকে তাহলে সেটার পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকবে? 2 to the power 3 or 8, টোটাল 8টা এলিমেন্ট থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে দেখেন 4 নম্বরে কি আছে। 4 নম্বরে হচ্ছে কিউ নট বিলংস টু কিউ, এটা ডিএফ এর মতোই। এন্ড 5 নম্বরে এফ ইজ দা সাবসেট অফ কিউ হুইচ ইজ সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস, এটাও ডিএফ এর মতোই। সো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার ফর্মাল ডেফিনেশনে চারটা ডেফিনেশনে ডিএফ এর মতো, শুধুমাত্র একটা ডেফিনেশন যেটা 3 নম্বরে আছে এটা একটু চেঞ্জ, বাকি সবকিছু আগের মতোই। ওকে, সো চেঞ্জ কোথায় এটা বুঝতে পারছেন? জি স্যার, এবং 3 নম্বরটাতে কেন চেঞ্জ হয়েছে? এপসাইলনটা ইনক্লুডেড এখানে। আচ্ছা, এপসাইলন ইনক্লুডেড হয়েছে আর রেঞ্জটা কিউ থেকে পাওয়ার সেট অফ কিউ হয়ে গেছে। ওকে, তো এখানে শুধুমাত্র একটা চেঞ্জ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন। এখন যদি আমরা একটা एग्जांपल দেখি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা এনএফ এর স্টেট ডায়াগ্রাম, একটা এনএফ এর। এই এনএফ এর ফর্মাল ডেফিনেশন যদি আমরা দেখি, ফর্মাল ডেফিনেশনটা আমরা কিভাবে দিতে পারি দেখেন। এটার জন্য ফর্মাল ডেফিনেশনটা এদিক থেকে দেখি, যে এই পাশে দেখেন ডান পাশে ফর্মাল ডেফিনেশনটা দেখানো আছে। বাঁ পাশে যেই এনএফএস স্টেট ডায়াগ্রামটা দেওয়া আছে এটা যদি আমরা ফর্মালি ডিফাইন করি, এটাকে আমরা এইভাবে বলবো, দ্য ফর্মাল ডেসক্রিপশন অফ n1, এটাকে যদি আমরা n1 বলি, is 5 tuple q sigma delta q1 and f where, আচ্ছা এখানে একটা কথা বলে নেই,
যখন আমরা একটা টাপলকে এক্সপ্রেস করি, টাপলকে রাখি আসলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। খেয়াল করে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, কিন্তু আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তারা অনেকেই টাপলকে রেখেছেন সেকেন্ড ব্র্যাকেটে। আপনারা 5 টাপল এভাবে লিখেছেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কিউ সিগমা এভাবে লিখেছেন। আসলে তো এভাবে হবে না, এটা হবে ফার্স্ট ব্র্যাকেটের উপর। যখন আপনি টাপল বলবেন তখন ফার্স্ট ব্র্যাকেটে হবে, যদি আপনি সেট বলেন তখন আসলে সেকেন্ড ব্র্যাকেট হবে। আমরা এনএফএ N1 এর ফর্মাল ডেফিনেশন দেখতেছিলাম। তো এনএফএ কে 5 টাপল হিসেবে আমরা দেখাইতে পারি। 5 টাপলটাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে দেখাইতে হবে। অনেকে আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছিলেন, বাট অ্যাসাইনমেন্টে আমি ওইটাতে কোনো মার্কস কাটি নাই। বাট এরপরে যদি কখনো এই টাপলের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন তখন আমি মার্কস কাটবো। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, সো 5 টাপলের ডেফিনেশন গুলো হচ্ছে এই যে এই পাশে দেখেন 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা ডিএফ এর মতোই। এই পাশে 4টা স্টেট ছিল, সো এইখানে কিউ সেটের 4টা মেম্বার আছে। এখানে ইনপুট সিম্বল 0 এবং 1 হইতে পারে, তাই সিগমাতে 0 এবং 1 আছে। ওকে, এখন আসি ডেল্টাতে। ডেল্টাতে একটু স্লাইটলি চেঞ্জ হবে। আমরা ফর্মাল ডেফিনেশনে দেখেছিলাম ডেল্টাতে এটা ডোমেন হয় হচ্ছে কিউ এবং সিগমা এপসাইলন। সো যেহেতু কিউ কার্টেশিয়ান প্রোডাক্ট সিগমা এপসাইলন হয়, সো ডেল্টার টেবিলটাতে এক পাশে থাকবে হচ্ছে কিউ গুলা, আরেক পাশে থাকবে হচ্ছে ডেল্টা এপসাইলন। সো সরি, ডেল্টা এপসাইলন না, সিগমা এপসাইলন। সো সিগমার যে মেম্বার গুলো আছে 0 এবং 1, 0 এবং 1 দুইটাই থাকবে, আর সাথে একটা এপসাইলন থাকবে, কারণ এখানে এপসাইলন রুলস থাকতে পারে। ওকে, আচ্ছা, সো আমরা দেখি যে একদম ফার্স্ট স্টেটের মধ্যে কি আছে। ফার্স্ট স্টেট হচ্ছে Q1, এখানে 0 এবং 1, 0 এর জন্য সেটা লুপ ব্যাক করে, 1 এর জন্য সেটা Q1 এ থাকতে পারে অথবা Q2 তে চলে যেতে পারে। তো এই পাশে দেখেন 0 এর জন্য Q1 স্টেটেই ফেরত যায়, আর 1 এর জন্য Q1 স্টেট Q1 এ যেতে পারে অথবা Q2 তে যেতে পারে। তো এখানে দেখেন নেক্সট স্টেট হচ্ছে একটা সেট যেখানে দুইটা স্টেট থাকতে পারে। ওকে, আর Q1 এ দেখেন এপসাইলনের জন্য কোনো ট্রানজিশন নাই, এই জন্য এখানে এপসাইলনের আন্ডারে ফাঁকা সেট বসায় দেওয়া আছে। ঠিক আছে, সেকেন্ড যে স্টেটটা আমাদের আছে Q2 তে দেখেন 0 এর জন্য নেক্সট স্টেট হয় Q3, বাট 1 এর জন্য কোনো নেক্সট স্টেট নাই। এই জন্য এই পাশে দেখেন Q2 তে যখন আমি 0 ইনপুট পাবো তখন নেক্সট স্টেট হিসেবে Q3 আছে, Q3 তে যাবে। আর যদি ইনপুট হিসেবে 1 পাই সিম্বল, এর জন্য কোনো নেক্সট স্টেট নেই, এই জন্য এখানে সিগমা বসায় দেওয়া আছে। ওকে, अगेन Q2 তে যদি এখানে দেখেন একটা এপসাইলন রুল আছে, সো উইদাউট টেকিং এনি ইনপুট Q2 Q3 তে চলে যেতে পারে, এই জন্য এখানে এপসাইলন রুলের আন্ডারে Q3 বসায় দেওয়া আছে। ওকে, সিমিলারলি Q3 এবং Q4 এর জন্য এখানে ট্রানজিশন রুলগুলা দেখানো আছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট? আচ্ছা, আশা করি এখানে কোনো ডাউট নাই। তারপরে ডেফিনেশনটা আমরা দেখি 4 নাম্বারে ছিল স্ট্যাটিস্টেটটা আমাদের ডিএফ এর ডেফিনেশনের মতই হবে। এখানে Q1 হচ্ছে আমাদের স্ট্যাটিস্টেট, 5এও আছে সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস, এখানে শুধুমাত্র একটাই অ্যাকসেপ্ট স্টেট আছে যেটা হচ্ছে Q4। তো এখানে সেট অফ অ্যাকসেপ্ট স্টেটের মধ্যে Q4টা দেখানো আছে। ওকে, কারো কোনো ডাউট বা কোয়েরি থাকলে বলেন, নাহলে আমরা পরের টপিকে চলে যাব। না স্যার, ডাউট নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের ফর্মাল ডেফিনেশনটা দেখলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ডিএফএ এবং এনএফএ এর ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্সটা হচ্ছে এরকম বলা আছে, ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা রিকগনাইজেস দ্য সেম ক্লাস অফ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা যে ধরনের ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারে, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা ঠিক সেম ক্লাস অফ ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারে। সেকেন্ড লাইনে দেখেন বলা আছে such equivalence is
বোথ সারপ্রাইজিং এন্ড ইউজফুল। দেখেন এই যে ইকুইভ্যালেন্সটা বলা আছে যে এনএফএ এবং ডিএফএ এই দুইটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট, এটা বোথ সারপ্রাইজিং এবং ইউজফুল। সারপ্রাইজিং এই জন্য যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা দেখলে মনে হয় যে এটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার থেকে মোর পাওয়ারফুল। ওকে, যেহেতু এখানে এপসাইলন রুল দিয়ে অনেক কিছু করা যায়, সো স্বভাবতই মনে হইতে পারে যে এনএফএ ডিএফ এর চেয়েও পাওয়ারফুল, কিন্তু আসলে না, দুইটারই পাওয়ার সেম। এটা একটা সারপ্রাইজিং ঘটনা, হ্যাঁ, যে দুইটার পাওয়ার কিভাবে সেম হইতে পারে। আরেকটা জিনিস বলা আছে, এই ইকুইভ্যালেন্সটা ইউজফুল। ইউজফুল কখন হবে? দেখবেন আপনারা অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলোর জন্য ডিএফএ ডিজাইনটা আসলে অনেক কমপ্লিকেটেড, ওই জায়গাগুলোতে এনএফএ ডিজাইনিংটা অনেক ইজিয়ার। যেমন আগের দিন আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, যদি কখনো এরকম বলা হয় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলাতে একদম শেষের থেকে 3 নাম্বার সিম্বলটা 1 হবে, এটা যদি আপনারা ডিএফএ দিয়ে করতে চান দেখবেন যে অনেক কমপ্লেক্স হয়ে যাবে ডিজাইনটা, কিন্তু এটাই যদি এনএফএ দিয়ে করেন ডিজাইনটা অনেক ইজিয়ার হবে। ওকে, সো ডিএফএ এবং এনএফএ যদি ইকুইভ্যালেন্টই হয়, তাহলে কখনো যদি আমাদেরকে বলে যে আমাদের এখানে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে, আমরা জাস্ট ডিএফএ কনস্ট্রাক্ট না করে এটার ইকুইভ্যালেন্ট এনএফএ টা কনস্ট্রাক্ট করলেই হবে, যেহেতু বোথ আর ইকুয়াল। ওকে, সো এই জন্য বলা হচ্ছে যে এনএফএ এবং ডিএফএ এর ইকুইভ্যালেন্সটা ইউজফুল। এখন আসি এই থিওরামটাতে। এখানে বলা আছে যে এভরি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন হ্যাজ এন ইকুইভ্যালেন্ট ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন। মানে হচ্ছে প্রত্যেকটা এনএফ এর একটা ইকুইভ্যালেন্ট ডিএফএ আছে, আর এটাকে আমরা অন্যভাবে বলতে পারি প্রত্যেকটা এনএফএ যে ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করে ঠিক সেম ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করে এরকম একটা ডিএফএও আছে। ওকে, সো এনএফ এর একটা কাউন্টার পার্ট ডিএফএ থাকবে, সিমিলারলি আমরা বলতে পারি ডিএফ এর একটা কাউন্টার পার্ট এনএফএ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই থিওরেমটাকে প্রুফ করব যে প্রত্যেকটা এনএফ এর একটা কাউন্টার ডিএফএ আছে। কিভাবে এটা প্রুফ করব? প্রুফটা হচ্ছে এরকম যে আমরা একটা ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ নেব, সেটার জন্য যদি আমরা একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই এনএফ এর জন্য একটা কাউন্টার ডিএফএ আছে বা ইকুইভ্যালেন্ট ডিএফএ আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রুফ আইডিয়া, একটা এনএফএ নিয়ে সেটার কাউন্টার ডিএফএ কনস্ট্রাক্ট করা। এখন কাউন্টার ডিএফএ টা কনস্ট্রাক্ট করব কিভাবে, সেটার জন্য আইডিয়া হচ্ছে আমরা যখন এনএফ এর সিমুলেশন দেখেছি, সিমুলেশনটা ছিল এরকম, একটা স্টার্ট স্টেট থেকে সেটা সিমুলেশন শুরু হয়, একটা ইনপুট নিয়ে সেটা মাল্টিপল স্টেটে যেতে পারে, সে মাল্টিপল স্টেটের প্রত্যেকটাই নেক্সট আরেকটা ইনপুট সিম্বলের জন্য अगेन মাল্টিপল স্টেটে যেতে পারে। কিন্তু ডিএফএ তে কি ছিল, কোনো একটা সময় সে একটা স্টেটে স্টে করতে পারে, রাইট? সো এখানে দেখেন কোন একটা ইনপুট সিম্বলের জন্য এনএফএ কোন একটা নির্দিষ্ট সময়ে একাধিক স্টেটে যেতে পারে। সো আমরা যদি এরকম একটা কাজ করতে পারি যে যে স্টেটগুলোতে একটা নির্দিষ্ট সময়ে এনএফএ টা স্টে করতে পারে সেই স্টেটগুলো নিয়ে ডিএফ এর একটা স্টেট কনস্ট্রাক্ট করি, তাহলেই মোটামুটি আমরা এরকম প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য যদি একটা করে স্টেট কনস্ট্রাক্ট করি এবং এগুলাকে যদি কম্বাইন করে দিই তখন আসলে জিনিসটা এই ডিএফ এর মতো দেখাবে না। ধরেন এই যে এই পাশে যে তিনটা আছে এই তিনটাকে কম্বাইন করে একটা স্টেট তৈরি করলাম, এখানে যে পাঁচটা আছে নিচে এই পাঁচটাকে কম্বাইন করে একটা স্টেট তৈরি করলাম। তো সবগুলোকে যদি কম্বাইন করে একটা করে স্টেট তৈরি করি তখন এই যে এখানে ট্রিটা আছে বাঁ পাশে, সেই বাঁ পাশের ট্রিটা ডান পাশে, সরি ডান পাশের যে ট্রিটা আছে সেই ডান পাশের ট্রিটা বাঁ পাশের ট্রির মতো দেখাবে না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এনএফ এর না যে স্যার, সিমুলেশনটা আছে এই যে ডান পাশে এনএফ এর যে জি স্যার, সিমুলেশন, বুঝেছি স্যার। সেই সিমুলেশনে যে কোনো একটা নির্দিষ্ট সময় সে একাধিক স্টেটে স্টে করতে পারে। যেমন দেখি ফার্স্ট ইনপুট সিম্বলটা নিয়ে সে তিনটা স্টেটে যেতে পারে, এই তিনটা স্টেটকে কম্বাইন করে যদি আমি একটা স্টেট তৈরি করে ফেলি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে না, স্টার্ট স্টেট থেকে আমরা নতুন আরেকটা স্টেটে গেলাম। তারপরে স্যার। পরের ইনপুট সিম্বলের জন্য সে কোথায় যেতে পারে, তিনটা স্টেট থেকে সে পাঁচটা স্টেটে যেতে পারে, এই পাঁচটা স্টেটকে কম্বাইন করে যদি আমরা নতুন একটা স্টেট তৈরি করি তাহলে সেটা দেখতে এরকম মনে হবে, রাইট? তো সিমুলেশনটা তখন দেখতে ডিএফ এর সিমুলেশনের মতো মনে হবে। তো এই আইডিয়াটাকে ইউজ করে আমরা এনএফ এর জন্য
কারেসপন্ডিং ডিএফএ কনস্ট্রাক্ট করব। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে একদম ডান পাশে যে তিনটা স্টেট আছে, এটা তো আসলে যে কোনো কম্বিনেশন হতে পারে, তাই না? তাহলে আমাকে আসলে কনসিডার করতে হবে যে কোন একটা এনএফএ তে যতগুলো স্টেট আছে এটার যে কোনো সাবসেট বা যে কোনো সাবসেটের কম্বিনেশন, তাই না? যে কোনো সাবসেট কম্বিনেশন আমাকে কনসিডার করতে হবে, যে কোনো সাবসেট কম্বিনেশনই একটা নতুন স্টেট হইতে পারে। জি স্যার। ওকে, তাহলে এই সাবসেট গুলো আমরা কিভাবে পাবো? যে কোনো সাবসেটের কম্বিনেশন গুলো এটা পাওয়া খুবই ইজিয়ার। যদি আমাদের একটা সেট হয় কিউ, এটার যে কোনো সাবসেট পাওয়ার জন্য এটাকে জাস্ট পাওয়ার সেট করে দিলেই হবে, তাই না? পাওয়ার সেটে কি থাকে? সেটের যে কোনো, স্যার বুঝি নাই জিনিসটা স্যার। আচ্ছা, কোন একটা সেটের যে কোনো সাবসেট পেতে হলে আমরা কি করতে পারি? সাপোজ আমাদের একটা সেট আছে এরকম কিউ ইজ ইকুয়াল টু কিউ নট এবং কিউ ওয়ান। এখন এই সেটের যে কোনো সাবসেট যদি আমরা পেতে চাই, যে কোনো সাবসেট, আমরা সবগুলো সাবসেট যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? জাস্ট সেটটাকে পাওয়ার সেট করে দিলেই হবে। জি স্যার। পাওয়ার সেট অফ কিউ যদি আমরা করি তাহলে আমরা কি কি পাবো? ফাঁকা সেট পাবো, তারপরে কিউ দিয়ে একটা সেট পাবো, সরি কিউ নট দিয়ে একটা সেট পাবো, কিউ ওয়ান দিয়ে একটা সেট জি পাবো, স্যার, আবার দুইটা দিয়েও আবার একটা set পাবো। দুইটা দিয়ে একটা সেট পেতে পারি, কিউ নট এবং কিউ ওয়ান দিয়ে একটা সেট পেতে পারি। তার মানে যে কোনো কম্বিনেশন এখানে পাচ্ছি। ওকে, সো জি এই স্যার। আইডিয়াটা আমরা ইউজ করব। এনএফ এর যতগুলা স্টেট আছে, এই স্টেটের যে সেটটা আছে, সেট অফ স্টেটস, এই স্টেটটাকে পাওয়ার সেট করব। সো পাওয়ার সেটে যতগুলা মেম্বার থাকবে সে প্রত্যেকটা মেম্বার হবে ওই এনএফ এর ইকুইভ্যালেন্ট যে ডিএফএ টা আছে সেই ডিএফ এর সেট অফ স্টেটস। ওকে, আমরা এই যে একটু পরেই একটা एग्जांपल দিয়ে সেটাকে ক্লিয়ার করে ফেলবো। রোল 44 এর কারেন্ট নাই, জয়েন করতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি নোট ডাউন করে রাখছি। আচ্ছা, এখানে দেখেন কিছু প্রুফ আইডিয়া আছে, সেই প্রুফ আইডিয়াতে না যে আমরা সরাসরি প্রুফে চলে যাই। দেখেন আমরা প্রুফে কি করব, একটা এনএফএ থেকে তার ডিএফএ কনস্ট্রাক্ট করব, ইকুইভ্যালেন্ট ডিএফএ টা কনস্ট্রাক্ট করব। সো ধরে নিচ্ছি আমাদের যে এনএফএ টা আছে সেই এনএফএ টা হচ্ছে এন, এনটা হচ্ছে একটা 5 টাপল যেখানে কিউ, সিগমা, ডেল্টা, কিউ নট এবং এফ আছে, এবং এই এনএফএ টা একটা ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করে, যে ল্যাঙ্গুয়েজটাকে বলতেছি আমরা এ। এখন এই এনএফএ টার ইকুইভ্যালেন্ট ডিএফএ কনস্ট্রাক্ট করব যেটার নাম বলতেছি আমরা এম, এবং যেটা 5 টাপল ডেসক্রিপশন বলতেছি আমরা এইভাবে কিউ প্রাইম, সিগমা প্রাইম, ডেল্টা প্রাইম, কিউ নট প্রাইম এবং এফ প্রাইম, এবং এটাও সেম ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করবে হুইচ ইজ এ। ওকে, এখন তাহলে আমরা দেখি আমাদের সে এই ডেফিনেশনটা দেওয়া আছে, আমরা এই ডেফিনেশনটা এখন জাস্ট কনস্ট্রাক্ট করব। তো একটা একটা করে দেখি আমাদের কিউ নটটা কিভাবে পাবো, সরি কিউ নট না তো কিউ প্রাইমটা, কিউ প্রাইম পাবো একটু আগেই বলেছি, কিউ প্রাইম হবে হচ্ছে আমাদের এখানে যে কিউ আছে সেটার পাওয়ার সেট। ওকে, সো যদি আমরা কিউ কে পাওয়ার সেট করি তাহলেই কিউ প্রাইমের সেটটা পেয়ে যাব। ঠিক আছে, সেকেন্ডলি এই সিগমা প্রাইম কিভাবে পাবো? সিগমা প্রাইম এবং সিগমা দুইটা সেম হবে। এনএফএ তে যেই ইনপুট সিম্বল গুলো সে রিসিভ করতে পারবে, ডিএফএ তে সেম ইনপুট সিম্বল গুলো রিসিভ করবে। সো এই দুইটা সেম হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। এখানে ক্রুশিয়াল পার্ট হচ্ছে এই ডেল্টা প্রাইমটাকে ডিফাইন করা। ডেল্টা প্রাইমটাকে কিভাবে আমরা পাবো? এখানে একটা জিনিস দেখেন, কিউ প্রাইমের যে কোনো একটা মেম্বার হইতে পারে একটা সেট, সাপোজ এটা ফাঁকা সেট হইতে পারে, এটা কিউ নট দিয়ে একটা সেট হইতে পারে, এটা একটা স্টেট হবে। তারপরে কিউ নট, কিউ ওয়ান দিয়ে একটা সেট হইতে পারে, এটাও একটা স্টেট হবে। ওকে, সো এই প্রত্যেকটা স্টেট এইগুলা কিভাবে ট্রানজিট করবে? দেখেন ট্রানজিশন ফাংশনে ইনপুট প্যারামিটার দুইটা থাকে, একটা হচ্ছে একটা স্টেট আর একটা হচ্ছে ইনপুট সিম্বল।
এবং আউটপুট থাকে নতুন আরেকটা স্টেট, রাইট? সো ডেল্টা প্রাইমের ডেফিনেশনটা আমরা এইভাবে দিব। আচ্ছা, এখানে আমরা যে কনস্ট্রাকশনটা করতেছি, ইনিশিয়ালি আমরা ধরে নিব যে আমাদের এনএফএ তে কোনো সিগমা রুল নাই, সরি এপসাইলন রুল নাই, যাতে করে আমাদের কনস্ট্রাকশনটা একটু ইজিয়ার হয়। শুরুতে আমরা ধরে নিব যে কোনো এপসাইলন রুল নাই, এরপরে আমরা এপসাইলন রুল আছে এরকম এক্সাম্পলও দেখব। আচ্ছা, এই যে এখানে দেখেন ডেল্টা প্রাইমের ডেফিনেশনটা কি রকম হবে সেটা এখানে দেওয়া আছে। এই ডেফিনেশনটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। সো ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা নরমালি দেখতে একটু হার্ড মনে হয়, কিন্তু আমরা যখন এক্সাম্পলে চলে যাব তখন জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। তাও আমরা একটু ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা একটু দেখে যাই। ডেফিনেশনটা হচ্ছে এরকম, ডেল্টা প্রাইমের দুইটা ইনপুট প্যারামিটার, একটা হচ্ছে আর স্টেট আর একটা হচ্ছে এ, যেটাকে বলতেছি আমরা সিম্বল। ওকে, এটার আউটপুটটা হবে একটা সেট। দেখেন আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের যে কিউ প্রাইম আছে, কিউ প্রাইমের প্রত্যেকটা স্টেটই হচ্ছে এক একটা সেট। সো এই জন্য এখানে এটার আউটপুট একটা স্টেট হবে, যে স্টেটটা ইটসেলফ একটা সেট। ওকে, সেই সেটে কি কি মেম্বার থাকবে সেটা যদি আমরা দেখি, সেই সেটে থাকবে অরিজিনালি কিউ এর যে মেম্বার আছে সেটার কয়েকটা এলিমেন্ট। আমরা দেখাচ্ছি কিউ বিলংস টু ক্যাপিটাল কিউ, এটার মানে হচ্ছে কিউ এর কয়েকটা এলিমেন্ট থাকতে পারে। এলিমেন্ট গুলো আমরা কিভাবে বের করব? এলিমেন্ট গুলো আমরা এইভাবে বের করব যে আমাদের যে আর আছে, এই আর এর যতগুলা মেম্বার থাকবে সেই মেম্বার গুলোকে একটা একটা করে বের করে নিয়ে আসবো। এই মেম্বার গুলোকে একটা একটা করে বের করে নিয়ে এসে প্রত্যেকটা মেম্বারের জন্য আমাদের যে অরিজিনাল ডেল্টা ছিল, আমরা বের করতেছি ডেল্টা প্রাইম, আমাদের অরিজিনাল যে ডেল্টা ছিল সেই ডেল্টা ফাংশনটাকে অ্যাপ্লাই করব। আর এর প্রত্যেকটা মেম্বার বের করে নিয়ে এসে এই ডেল্টা ফাংশনটাকে অ্যাপ্লাই করব উইথ এই সিম্বল। ওকে, এর সিম্বলটা দিয়ে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যে রেজাল্ট গুলো আসবে সেই সবগুলা রেজাল্টকে এই সেটের মধ্যে রেখে দিব, তাহলেই আমাদের নেক্সট স্টেটটা পেয়ে যাব। ওকে, আমরা দ্রুত এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পলে গেলে জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পলে যাওয়ার আগে এখানে দেখেন আমরা স্টার্ট স্টেটটা দেখে নেই। কিউ নট ছিল আমাদের অরিজিনাল এনএফ এর স্টার্ট স্টেট, এটাকে যদি আমরা একটা সেটের মধ্যে রেখে দেই তাহলে আমরা ডিএফ এর জন্য স্টার্ট স্টেটটা পেয়ে যাব। আর ফাইনালি অ্যাকসেপ্ট স্টেটটা হবে এরকম যে আমার ডিএফ এতে যতগুলো স্টেট থাকবে সেই স্টেটগুলোর মেম্বারগুলোকে আমরা দেখব। স্টেটগুলোর মেম্বারগুলোর মধ্যে যে সকল মেম্বারে এনএফ এর অ্যাকসেপ্ট স্টেট থাকবে ওই মেম্বারগুলোকে আমরা ডিএফ এর অ্যাকসেপ্ট স্টেট বলবো। ওকে, ডিএফ এর সবগুলা মেম্বারকে আমরা চেক করব, যে মেম্বারগুলোর মধ্যে এনএফ এর অ্যাকসেপ্ট স্টেট থাকবে সেটা ডিএফ এর জন্য অ্যাকসেপ্ট স্টেট হবে। কেউ একজন কোশ্চেন করতেছিলেন। এর আগের স্লাইডে লেখা ছিল কিউ নট প্রাইম ইকুয়াল, তারপর সেটের মধ্যে হচ্ছে কিউ নট। তো সেটের মধ্যে কিউ নট হবে নাকি খালি কিউ নট হবে? না না, সেটের মধ্যে কিউ নট হবে, কারণ ডিএফ এর যে কোনো একটা স্টেটই হচ্ছে একটা সেট হবে। আমরা একদম শুরু থেকে এটাই বলতেছিলাম যে এটা হচ্ছে ডিএফ এর সেট অফ স্টেটস, এবং এটার প্রত্যেকটা মেম্বার দেখেন এক একটা স্টেট। ওকে, এর জন্য এখানে আমরা যে ডিএফ এটা কনস্ট্রাক্ট করতেছি, এখানে প্রত্যেকটা স্টেটকে আমরা একটা সেট দিয়ে লেবেলিং করব। দ্যাট ইজ ওয়াই এখানে সেট হবে। স্টার্ট স্টেট কি একটা বেশি হতে পারে? হ্যাঁ, একটার বেশি না, স্টেট একটাই হবে, কিন্তু লেবেলিং এরকম হইতে পারে, কখনো কখনো এরকম লেবেলিংও হইতে পারে যে কিউ নট প্রাইম ইজ ইকুয়াল টু কিউ নট কিউ ওয়ান, এরকম হইতে পারে, কিন্তু স্টার্ট স্টেট ইটসেলফ একটা স্টেটই হবে। লেবেলিং এর মধ্যে একাধিক স্টেট থাকতে পারে। ওকে, এগুলো কিন্তু আমার এনএফ এর স্টেট। ওকে, এটা হচ্ছে ডিএফ এর স্টেট। আচ্ছা, এক্সাম্পলে আমরা যাই, এক্সাম্পলে গেলে জিনিসটা মোর ক্লিয়ার হবে। আমরা একদম এক্সাম্পলে যদি দেখি, সে এটা হচ্ছে আমার একটা এনএফএ। এই এনএফএ কে যদি আমরা ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করি, কনভার্সনটা কি রকম হবে সেটা একটু দেখি। দেখেন, আমরা শুধুমাত্র একটা টেবিলের মাধ্যমে পুরো কনভার্সনটা দেখে ফেলবো, একদম আলাদা আলাদা করে আমাদেরকে এই জিনিসটা কনভার্ট করতে হবে না, জাস্ট একটা টেবিল দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো।
দেন বাম পাশে আমার এনএফ টা আছে, ডান পাশে আছে সেটার ডিএফ এর কনস্ট্রাকশনটা কিভাবে আসে আমি যদি বলি, শুরুতে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিব, যে টেবিলটা কে বলতে পারি আমরা ট্রানজিশন ফাংশনের টেবিল, ডেল্টা প্রাইমের টেবিল। ওকে, এটা হচ্ছে আমাদের এনএফ এ। আর এই পাশে আসলে ডিএফ এর ট্রানজিশন টেবিলটা দেখানো আছে। তো ডিএফ এর ট্রানজিশন টেবিলে আমরা ট্রানজিশনটাকে কিভাবে দেখাবো, এই পাশে এনএফ এর ট্রানজিশন হচ্ছে ডেল্টা, ডিএফ এর ট্রানজিশন হবে ডেল্টা প্রাইম। ওকে, তো ডেল্টা প্রাইমের জন্য ট্রানজিশন টেবিলটা আমরা আঁকবো। তো ট্রানজিশন টেবিলে কি কি থাকবে দেখেন, উপরে কলাম বরাবর থাকবে ইনপুট সিম্বল গুলা। এর পাশে দেখেন ইনপুট সিম্বল কি কি আছে, 0 এবং 1। তো এখানে 0 এবং 1 রাখা আছে। ওকে, রো বরাবর থাকবে হচ্ছে ডিএফ তে কতগুলা স্টেট থাকতে পারে। ওকে, সো আমরা বাম পাশে দেখি এনএফ তে টোটাল 3টা স্টেট, Q0, Q1, Q2। সো সেট অফ স্টেট যদি আমরা এইভাবে দেখাই, Q is equal to Q0, Q1 এবং Q2 এভাবে আমরা বলতে পারি। সো এটা যদি এনএফ এর সেট অফ স্টেটস হয়, তাহলে এটা ডিএফ এর সেট অফ স্টেটসটা কি রকম হবে? ডিএফ এর সেট অফ স্টেট হবে পাওয়ার সেট। সো কিউ এর পাওয়ার সেট যদি আমরা নেই, তাহলে পাওয়ার সেটে কি কি পাবো? ফাঁকা সেট পাবো, কিউ দিয়ে একটা সেট পাবো, Q1 দিয়ে একটা সেট পাবো, Q2 দিয়ে একটা সেট পাবো, Q0 এবং Q1 দিয়ে একটা সেট পাবো, Q0 Q2 দিয়ে একটা সেট পাবো, Q1 Q2 দিয়ে একটা সেট পাবো, এবং সবগুলো একসাথে নিয়ে একটা সেট পাবো, তাই না? স্যার কিছু সেটের আগে স্টার কেন? আচ্ছা, স্টার গুলো আমি পরে বলতেছি। এখানে দেখেন একটা সেটের আগে একটা অ্যারো সাইনও আছে। এগুলোর মিনিং আমি সবগুলাই বলবো, একটা একটা করে বলবো। দেখেন, তাহলে এই যে পাওয়ার সেটটার প্রত্যেকটা মেম্বারকে এই পাশে দেখানো আছে, এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, সো এই যে একটা একটা করে মেম্বার দেখানো আছে, এই প্রত্যেকটা মেম্বারই হবে আমরা যে ডিএফ এটা কনস্ট্রাক্ট করতেছি সেই ডিএফ এর এক একটা স্টেট। ওকে, তাহলে এখানে টোটাল কতগুলো মেম্বার আছে? 8টা। সো ডিএফ এতে আমরা বলতে পারি টোটাল 8টা স্টেট থাকবে। এনএফ এতে দেখেন 3টা স্টেট আছে, এটার জন্য যদি করেসপন্ডিং ডিএফ এ কনস্ট্রাক্ট করি সেখানে 8টা স্টেট থাকবে। এবং স্টেট গুলোর লেভেলিং হচ্ছে, প্রথম স্টেটের লেভেলিং হবে ফাঁকা সেট ফাই, পরের স্টেটের লেভেলিং হবে এই যে Q0 সেট, এরপরে স্টেটের লেভেলিং হবে Q1 সেট, পরের স্টেটের লেভেলিং হবে Q2 সেট। এভাবে সবগুলা লেভেলিং এখানে দেখানো আছে। এ পর্যন্ত বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এখন দেখি তাহলে আমরা সেট অফ স্টেটস পেয়ে গেলাম, এবং উপরে যদি আমরা দেখি তাহলে এখানে সেট অফ অ্যালফাবেটও আমরা পেয়ে গেলাম। এই পাশে আছে আমাদের সেট অফ স্টেটস কিউ প্রাইম, আর উপরে আছে সেট অফ অ্যালফাবেট সিগমা প্রাইম। ওকে, তাহলে দেখেন দুইটার ডেফিনেশন কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। থার্ড ডেফিনেশনটা হচ্ছে ডেল্টা প্রাইমের জন্য, ট্রানজিশন ফাংশনের জন্য। ট্রানজিশন ফাংশনটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব? এখানে একদম ফার্স্ট যে ট্রানজিশনটা দেখানো আছে ফাই এর জন্য আসলে দুইটাই ফাই হবে, এটা অলওয়েজ। কেন স্যার? কারণ ফাই মানে আসলে কোনো স্টেটই এখানে নাই। তাহলে কোনো স্টেটই যদি এখানে না থাকে, এটা হচ্ছে এমটি স্টেট। এমটি স্টেটের যদি আমি একটা ইনপুট সিম্বল দিই, তাহলে সেটা তো আসলে এমটি স্টেটেই যাবে, তাই না? যদি কোনো স্টেট থাকতো তাহলে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখি, আমরা সেকেন্ড লাইনটা আগে এক্সপ্লেন করি, তাহলে ফার্স্ট লাইনটা আমরা বুঝতে পারবো। সেকেন্ড লাইনে দেখেন এখানে কে আছে, শুধুমাত্র Q0 আছে, রাইট? সো Q0 যদি 0 ইনপুট পায় তাহলে সে কোথায় যাবে? Q0 দেখি আর Q1। Q0 এবং Q1 এ যাবে। সো এখানে দেখেন Q0 এবং Q1 এ আছে। তারপরে Q0 এ ইনপুট সিম্বল যদি 1 পায় তাহলে কোথায় যাবে? Q0 এ। Q0 এ যাবে। তো এখানে দেখেন Q0 আছে। ওকে, বুঝতে পেরেছি? জি স্যার। তারপরে দেখেন থার্ড লাইনে এখানে Q1 আছে। Q1 যদি 0 ইনপুট পায় তাহলে সে কোথায় যায়? এটা তো Q1 এই থাকবে মনে হয় তাহলে। ডিফাইন করা নাই স্যার। ডিফাইন করা নাই, তার মানে এটার জন্য নেক্সট পসিবল স্টেট নাই, এইজন্য এখানে দেখেন ফাঁকা সেট দেখানো আছে। স্যার ফাঁকা সেট মানে কি, এটা Q1 এ থাকবে না স্যার?
না না, ফাঁকা সেট মানে কিউ1 এ থাকবে না, ফাঁকা সেট মানে সে কোথাও যাবে না, এখানে হল্ট করবে। জি স্যার, এটা কিউ ওয়ানে স্টে করলো। না না, কিউ1 এ স্টে করবে না। হ্যাঁ, সে পুরো প্রোগ্রামটাই এক্সিট করবে, সে কোনো স্টেটেই থাকবে না। যদি কিউ1 এ স্টেই করতে তাহলে এটা এভাবে দেখানো হতো, এখানে লুপ ব্যাক দেখানো হতো, কিন্তু এটা তো কোনো লুপ ব্যাক দেখানো হয় নাই, তাই না? তো সে জি স্যার, কোনো বুঝতে স্টেটেই পারছি স্যার। থাকবে না, এইজন্য এখানে ফাঁকা সেট দেখানো হয়েছে। মানে সে যদি একটা শূন্য পাওয়ার পর আরেকটা শূন্য পায় শুরুতেই, তাহলে তো সে মানে এক্সিটও করতে পারে সে ইয়া থেকে। হ্যাঁ, এক্সিট করতে পারে, কিন্তু এখানে ডিএফ এ তো সে এক্সিট করবে না, সে তো কোনো একটা স্টেটে থাকবে। ডিএফ এ তো এরকম জি এক্সিট স্যার। করার কোনো রুল ছিল না, এজন্য জি আমরা স্যার। একটা ফাঁকা সেট দেখাচ্ছি এবং ফাঁকা সেট দিয়ে একটা স্টেট আমরা তৈরি করব। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে দেখি কিউ1 যদি 1 ইনপুট পায় তাহলে সে কোথায় যাবে? কিউ2 তে। কিউ2 তে যাবে, এই যে এখানে দেখেন কিউ2 দেখানো আছে। সিমিলারলি কিউ2 এর জন্য আমরা ট্রানজিশন গুলো পাবো। কিউ2 তে দেখেন 0 এবং 1 কোনটার জন্যই এখানে ট্রানজিশন ডিফাইন্ড না, এই জন্য জি দেখেন স্যার, ফাঁকা কিউ2 সেট। এর জন্য দুইটাই ফাঁকা সেট দেখানো আছে। ওকে, তারপরে দেখি যদি আমার স্টেট হয় কিউ0 এবং কিউ1 দুটো একসাথে, তাহলে আমি নেক্সট পসিবল স্টেট কোথায় যাব? দেখেন কিউ0 এর জন্য আমি যদি 0 ইনপুট পাই, কিউ0 এর জন্য যদি 0 ইনপুট পাই তাহলে যাই আমি কিউ0 এবং কিউ1 এ। আবার কিউ1 এ যদি আমি 0 ইনপুট পাই তাহলে কোথায় যাই? আমি কোথাও যাই না, সেটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, তাহলে যে দুইটা পসিবল আউটকাম আছে, এই দুইটা পসিবল আউটকামকে যদি আমি ইউনিয়ন করে দেই তাহলে কি পাবো? স্যার কিউ0 কিউ এবং জিরোর কিউ1 যা আছে তাই পাবো স্যার, ফাঁকা এটার সেট। সাথে ফাঁকা সেট যদি ইউনিয়ন করি তাহলে কিউ0 এবং কিউ1 ই পাবো। এই জন্য জি এখানে স্যার। দেখেন কিউ0 কিউ1 ই বসানো আছে। আলটিমেটলি যেটা করতেছি সেটা হচ্ছে যে কিউ0 এর জন্য আমি কোথায় কোথায় যেতে পারি, কিউ1 এর জন্য কোথায় কোথায় যেতে পারি, সেগুলোকে জাস্ট ইউনিয়ন করে দিই বা একটা সেটের মধ্যে রেখে দিই। ওকে, সিমিলারলি যদি আমরা কিউ0 কিউ1 এটা 1 ইনপুটের জন্য দেখি কিভাবে পাবো? কিউ0 1 ইনপুটের জন্য কোথায় যায় সেটা বের করব, আর কিউ1 1 ইনপুটের জন্য কোথায় যায় সেটা বের করব। তারপরে এই দুইটাকে ইউনিয়ন সেট করে দিব, ইউনিয়ন সেটে যা পাবো সেটাই হবে আমাদের এটার জন্য কারেসপন্ডিং আউটপুট। তাহলে কিউ0 কিউ2 পাওয়া গেছে, এটা দুটাকে ইউনিয়ন যদি করে দিই তাহলে এই সেটটা পাওয়া যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। সিমিলারলি তাহলে আমরা এটার জন্য করতে পারবো, এটার জন্য করতে পারবো, এটার জন্য করতে পারবো, সবগুলোর জন্য ট্রানজিশন করতে পারবো। জি স্যার। আচ্ছা, সবগুলোর জন্য যখন ট্রানজিশন করে ফেলবো তাহলে আমার ডেল্টা প্রাইমটা কমপ্লিট। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে স্টার্ট স্টেটটা বের করা আর সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস গুলোকে বের করা। তো স্টার্ট স্টেট এখানে কি হবে? আমার এই পাশে স্টার্ট স্টেট দেখি কি আছে, কিউ0 আছে, রাইট? সো এই পাশে যেহেতু স্টার্ট স্টেট কিউ0 আছে, তাহলে কারেসপন্ডিং ডিএফএ তে স্টার্ট স্টেট হবে কিউ0 এর একটা সেট, এটা হবে আমার স্টার্ট স্টেট। তাহলে এই যে দেখেন এখানে স্টার্ট স্টেটটা দেখানো আছে, সো এখানে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আমার স্টার্ট স্টেট। ওকে, আর স্টার দিয়া কি বোঝানো হয়েছে স্যার? স্টার দিয়ে বোঝানো হচ্ছে সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস। জি স্যার, হ্যাঁ, এক্সেপ্ট। অ্যাকসেপ্ট স্টেট গুলো কোনগুলো হবে সেগুলো হচ্ছে স্টার দিয়ে দেখানো আছে। দেখেন অ্যাকসেপ্ট স্টেট আসলে কোনগুলো হবে, আমি বলতেছিলাম যে ও, যেগুলোতে কিউ2 আছে। রাইট, যেগুলোতে কিউ2 থাকবে সেই সবগুলো হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট হবে। তাহলে এখানে দেখি কিউ2 কোথায় কোথায় আছে, এখানে কিউ2 আছে, এটাতে কিউ2 আছে, এটাতে কিউ2 আছে, এটাতে কিউ2 আছে। তো এই স্টেট গুলো আমার অ্যাকসেপ্ট স্টেট হবে। পাশে দিয়ে দেওয়া জরুরি স্টার। আচ্ছা, আমি বলতেছিলাম যে একদম সবগুলা ডেফিনেশন জাস্ট আমি এই একটা টেবিলের মধ্যে দেখাই দিব, এই জন্য আমি পাশে দিয়ে দিয়েছি। চাইলে এগুলাকে আলাদা করেও দেখাইতে পারেন। ওকে, জাস্ট পুরো কনভার্সনটা যদি আপনি একটা টেবিলে দেখাইতে চান তাহলে আপনাকে এভাবে পাশে দেখাইতে হবে। স্যার এবার স্যার কোশ্চেন হলো স্যার, তিনটার জন্য তো স্যার মানে ছোট একটা টেবিল হইতেছে, কিন্তু যদি আমার স্টেট থাকে চারটা, তো সেক্ষেত্রে তো আমার অনেক বড় টেবিল হবে। পাঁচটা থাকলে তো স্যার কথাই নাই স্যার, পেজের পর পেজ লাগবে স্যার। ওকে, যদি আমি আসলে 5টা স্টেট দিয়ে কনভার্সন করতে দেব না, এটা ম্যাক্সিমাম 4টা স্টেট পর্যন্ত যেতে পারে। মোস্টলি চেষ্টা করব আমি 3টা স্টেট দিয়ে দেখানোর জন্য। তিনটা স্টেটই দিয়েন স্যার। হাই স্যার, চারটা হলো 16টা স্যার। জি স্যার, 16টা 6টা হলে 128 স্যার। জি আচ্ছা, স্যার। 6টাতে তো যাব না, 5টাতেও যাব না, ম্যাক্সিমাম 4টা হইতে পারে।
ওকে